নমস্কার বন্ধুরা, তো শুভ সকাল। তো আজকে দেখো আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব মুসুরির ডাল আর হচ্ছে পেঁপে সিদ্ধ। তো কালকেও আমি পেঁপে সিদ্ধ দিয়েছি, কারণ পেঁপে সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। কারণ পেঁপে যদি হালকা হালকা পাকা থাকে মানে সিদ্ধটা খুবই ভালো লাগে। তাও কেমন লাগে আমি সেটা বলি। ওই যে মিষ্টি লাউ, যে মানে মিষ্টি লাউ যেরকম সিদ্ধ খেতে যেরকম লাগে, ঠিক ওরকমই পেঁপে সিদ্ধ ওরকমই মানে খেতে ভালো লাগে, কিন্তু হালকা হালকা পাকা থাকলে ওটাই বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আমার জায়ের ছেলে, তো আমারও ছেলে, ছোট্ট ছেলে, দু হাতে দুটো মোয়া নিয়ে বলছে, তোমাদের বলছে যে মোয়া খাবা, সেটাই বলছে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে, দেখো কালকে ফুরুলি নিয়ে আসছে, তো এসে ওর বাবা এসে দেখে ঘুমিয়ে পড়েছে। তো আজকে সকাল সকালেই ফুরুলি নিয়ে খাচ্ছে। আর ছেলে তোমাদের আবার বলছে, বারবার বলছে তোমাদের যে মোয়া খাবে। তো যাই হোক, আমি আজকে সকাল সকালে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাবছি যে আজকে ধান ভিজিয়ে দিব। তো কালকে তোমাদের দেখাচ্ছি যে আজকে আমি ধান সিদ্ধ করব, কিন্তু সেটা করতে পারিনি। কালকে 11টার পরে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি আসবে, এই ভয়েতে আর ধান ভিজিয়ে দিইনি। তো আজকে ভাবছি যে আজকে ধান ভিজিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকো। তো যাক, পেঁপে সিদ্ধ বের করে নিলাম। আর এদিকে তোমাদের দেখাবো আমি কোথায় ধান ভিজিয়ে সিদ্ধ করি, সেটা তোমাদের দেখাবো। এই দেখো, অনেক দিন থেকে সিদ্ধ করা হয় না, তা এর জন্য একদম রিংয়ের ভিতরে দেখো কত প্লাস্টিক জমে আছে। এইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ধান আজকে ভিজিয়ে দিব, কারণ আজকে খুবই রৌদ্র উঠেছে আমাদের এখানে। তো আমাদের ঘরের যে এক পাশে রুম আছে, তো ওই রুমে আমি ধান রেখে দিই। তো ভাবছি যে 2 বস্তা ধান আছে, তো উপরে যে দেখা যাচ্ছে এখানে ভুট্টা আছে, আর নিচের বস্তার মধ্যে ধান আছে। ওই 2 বস্তা ধানই সিদ্ধ করে নেব। তো আবার ধান আসবে, এই তো কার্তিক মাসের লাস্টের দিকে আমাদের এদিকে ধান এসে যাবে। তখন এটা এখানে পরিষ্কার করে আবার ধান রেখে দেব। দেখি রান্নাঘরে কি হলো। রান্না তো বসেই আমি এদিকে চলে আসছি।